পৃথিবীর সব দেশগুলার সাগরের পার দিয়ে দেখবেন পাহাড় আর পাহাড়। আমার আল্লাহ কত সুন্দর কারিগর, এটা ঠিক না বেঠিক? বাজান এবার ভালো করে বুঝেন, 5 নাম্বার দিলে পাহাড় বানাইলেন, এরপরে বান্দা কি খাবে, কি তার নাম রাখবে, এই গাছগুলার নাম আমার আল্লাহ লিস্টি করলেন 6 নাম্বার দিনে। আরো জোরে। এই কলা গাছ কাকে বলে, আম গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ কাকে বলে বাবা দুনিয়ার কোন প্রাণীতে জানতো না। যদি গরুতে জানতো এটা কলা গাছ, আমার মালিক কলা খাওয়ার জন্য বানাইছে, ওই কলা গাছের পাতা জীবনও টান দিয়ে গরুতে খাইতো না। গরু জানে না এটা কলা গাছ, গরু জানে না এটা ধান গাছ, গরু জানে না এটা বাবরা গাছ, গরু জানে না এটা শাপলা গাছ। এটা মানুষকে আল্লাহ 6ষ্ঠ দিনে মুখস্থ করাইছে। মার পেটের থেকে পরিয়াই কিন্তু জানতাম না এটা কলা গাছ, এটা আতাফল গাছ, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা গয়া গাছ। দেখেন পাতা প্রায় সেম সেম, নাম কিন্তু আলাদা। এটা 6 নাম্বার দিনে আমার আল্লাহ সারা দুনিয়া সাজাইয়া নামগুলা লিস্টি করছে। আল্লাহ যে কোরআনে বলছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি দুনিয়া 6 দিনে বানাইয়া নামকরণ 6 দিনে কমপ্লিট করিয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোদের বাসস্থান বানায়া দিলাম গো। খবরদার বান্দা ভুলে যাস না, আমি রব রে ভুলিস না। আমি রব তোদেরকে দুনিয়ায় চাইরা দিছি, এইগুলা ভোগ করবি তোরা। আমি তোদের জন্য বানাইছি। জীবনে কোনোদিন কাঁঠাল পাইকে গেলে আমি বলবো না আমার 1 প্লেট কাঁঠাল দে। তোর গাছের আম পাইকে যাবে, আমি মালিক পাকা পর্যন্ত দেখা রাখবো। ইন্দুরে বান্দরে যেন তোর গাছের আম না খাইতে পারে, আমি প্রত্যেকটা আমের গাছের গোড়ায় ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যদি আমি মালিক ইচ্ছা করতাম, আমগুলা যখন আটি হইতাছে এমন একটা ঝড় দিতে পারতাম, তোর গাছের ডাল সুদ্ধা ভাঙা ফেলতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তোর কাঁঠাল গাছে যখন ফুল আসছে আমি এমন কুয়াশা দিতে পারতাম, ফুলগুলো একবারে বটকে হয়ে যাবে, তুই আর কাঁঠাল চোখে দেখতি না। আমি মালিক তোর ফলগুলারে দেখা রাখছি, কেন জানোস নি? আমের সিজনে আম খাবি, কাঁঠালের সিজনে কাঁঠাল খাবি, গ্যান্ডারির সিজনে গ্যান্ডারি খাবি, আতাফলের সিজনে আতাফল খাবি, আনারসের সিজনে আনারস খাবি। আবার এক ধরনের ফল বানায় রাখছি 12 মাস তুই খাবি, এটার নাম 12 মাইশা ফল। তোর বাড়ির কাছে যে আম গাছ আছে দেখবি ওটা এক সিজনে আম হয়। তোর বাড়ির কাছে যে কাঁঠাল আছে, দুনিয়ার সব বৈজ্ঞানিক মিলিয়াও তোর গাছে 12 মাসে কিন্তু কাঁঠাল পেতে পারবে না। হ্যাঁ, এইটাকে আমার কলম কাটার সিস্টেম আমি মাথায় মাওলা ঢুকাইয়া দিছি। আমার বান্দা 12 মাস ফল খাইতে চাইবো। মৃত্যু ব্যক্তি মরার সময় কইব আমি আম খামু, মৃত্যু ব্যক্তি বলবে আমি কাঁঠাল খামু। তখন ওই মৃত্যু ব্যক্তির ওসিয়াত পালন করার জন্য ফল কই পাবি? আমি মালিক কিছু গাছ রাইখা দিছি 12 মাস তোদের জন্য ফলের ব্যবস্থা। এইটা দুনিয়ার কোন মালিক পারবে না, আমি মালিক পারি। কেন করছি জানোস নি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি এই কারুকাজটা কেন করে রাখছি? তোরা মাঝে মাঝে বল স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, সে বড় আজব কারিগর। কিছু কিছু গাছ আছে দেখবি স্বামী আর স্ত্রী আছে, আম গাছের মধ্যে সারা জীবন খালি গাছটা দাঁড়ায় আছে, আম হইল না। তাল গাছের মধ্যে দেখবেন কিছু কিছু তাল গাছ আছে জীবনে তাল হয় না। বাজান কিছু কিছু খেজুর গাছ আছে জীবনে কোনোদিন খেজুর হয় না। আমার মালিক বলে এখানেও স্বামী স্ত্রী আছে, হাঁসের মধ্যেও স্বামী স্ত্রী আছে, কাঁঠাল গাছের মধ্যেও স্বামী স্ত্রী আছে, মানুষের মধ্যেও স্বামী স্ত্রী আছে। দুনিয়ায় অনেক জায়গায় আমি সব স্বামী আর স্ত্রী বানায় রাখছি।
কেন বানাইছি জানোস নি? তোরা বুঝিয়ে লবি আমি মালিক সব পারি। আবার দেখে লবি সুরাটটা একবারে মহিলার মতো, কিন্তু বাজান তারে মানছে হিজরা কয়। সে পুরুষও না মহিলাও না, সব মহিলার আকৃতি, কিন্তু বাজান রে তার স্ত্রী লিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ। কথা কর না কেন? এ বান্দা আমারে কেমনে বুঝা যাচ্ছে? আমার মতো ক্ষমতাশালী পৃথিবীতে কেউ নাই। যদি আপনি একটা হিজড়ারে জিজ্ঞেস করেন তোর মনে কি কষ্ট, যার ভিতরে মহিলার আশঙ্কা বেশি, অর্থাৎ সব মহিলাদের মতো চুল মহিলাদের মতো, নাক মহিলাদের মতো, চেহারা মহিলার মতো, কিন্তু বাবা তার স্ত্রী লিঙ্গ নয়, তার পুরুষ লিঙ্গ। আবার দেখবেন বাবা পুরা বডি হইতেছে পুরুষের মতো, বাজান দেখবেন তার স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ নাই। আবার কিছু কিছু হিজড়া আছে, স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, আছে না নাই? আমার মালিক বলে এই এলামত গুলা কেন রাইখা দিছি জানোস তুই? আমি মালিক সব পারি, এটা প্রমাণ করে দিলাম, আমি সব প্রমাণ করে দিলাম। আমার আব্বা জানে ইব্রাহিম, আমি দেখবো জাতির পিতা ইব্রাহিমকে কে কে ভালোবাসো বাবা। চোখের পানি ফেলাই এখন এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমার আব্বারে 1 বছর খাইতে দেয়, গোসল করতে দেয় না, একটা কাপড় 1 বছর পরিধান করছে, কিন্তু নমরুদ তারে খাবার দেয় নাই, পরিধান করার কাপড় দেয় নাই। দুনিয়ার মানুষ না দিলে কিছু আছে যায় না, ওই মালিক কিন্তু না দিয়ে পারে না। কথা বল না কেন? ওই মালিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবা বাবা, জেলখানার মধ্যে যখন ছিল দেখে পাঞ্জাবি নতুন, জামা নতুন, এমন ঘেরার, ওই জামাটাই দান করছে আমার মাওলা জান্নাত থেকে। জোরে 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 সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে মাইরে ফেলতে হবে ফাঁসির কাস্টে। আর এক গ্রুপ বলতেছে ফাঁসির কাস্টে মারবা, এলাকার মানুষ হরতাল ডাকবে, পরে মারতে হবে আরো কঠিন ভাবে, কেমনে আগুনের মধ্যে ফেলে। যেই কথা কোরআনে আল্লাহ বলেন, যেই বর্ণনা কোরআনে ডাইরেক্ট আসছে, সিদ্ধান্ত হয়ে গেল আগুনটা কেমন পরিচালিত করতে হবে, কেমনে জ্বালাইতে হবে। 1 মাস আগের থেকে আগুন জ্বালাইছে, ওই দুনিয়ার সবচেয়ে দামি দামি কয়লা ডালছে, সবচাইতে জ্বালানি সব জ্বালাইয়া জ্বালাইয়া বাবা এত আগুনের প্রখরতা বাড়ছে। 3 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যায় তো ওখান দিয়ে মোমের মতো গলে যায়, এত আগুনের তেজ। ইব্রাহিম খলিল ওই আগুনের মধ্যে কেমনে ফেলবে? 1 কিলোমিটারের পরে বাড়ি ঘর শুদ্ধ আগুন হয়ে গেছে, ওখানে নিবা কেমনে? বিশাল বড় গাছের পর গাছ জোড়া দিয়া 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 সরক গাছের মতো বানানো হইল। 100 উলঙ্গ মহিলাকে বাবা সরক গাছের নিচে ল্যাংটা করে খাড়া করে রাখলো। আমার আব্বা চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি আমার কেনই বা পাঠাইলা? জীবনে মার স্তনের দুধ খাইয়া বড় হইলাম, 7 বছর বয়সে বাবা কই একটা ডাক দিলাম, বাবারে 5 বছর পর্যন্ত দেখলাম, 12 বছর বয়সে জেলখানায় আসলাম, 17 বছর বয়সে এখন আগুনের মধ্যে তুমি আবার জ্বালায় দাও, কোনো দুঃখ নাই। কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমারে পামুনি। জেলখানার মধ্যে যায় নামাজ বিছায়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু, মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম। হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, জীবনে কোনোদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি ভাইগা যাইবা। বলেন আমার আব্বা ইব্রাহিম, আপনার আব্বা ইব্রাহিম 40টা পরীক্ষা দিছে, 40টা পরীক্ষায় তার জীবনে বাদাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন প্লাস পাইয়া আমার মওলার বন্ধু হয়ে খলিল হইছে। খলিল শব্দের অর্থ বন্ধু। মনে রাখবা, খলিল এমনি এমনি হয় নাই বাবা। পানির পিপাসায় কাতর হয়ে রোজাটা যখন তুই রাখোস, আমি আল্লাহ ফেরেশতাদের ডাইকা ডাইকা বলি, দেখ আমার বান্দা ছাদ ঢালাই দিতেছে 10 তলার উপরে, রোজাটা রাইখা আমার বান্দা পানির জন্য পানি দিয়ে কাজ করে। ইচ্ছা করলে পানির নলটা গালের মধ্যে দিয়ে ঢক ঢক করে পেটটা ভরে ফেলতে পারে, পারে কিনা? সে পানির কাজ করে, পানি দিয়ে ঢালাই দিচ্ছে, পানি তার হাতের কাছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে পানিটা পেটের মধ্যে দেয় না। এ ফেরেশতারা সাক্ষী দাও, লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভয় আমার বন্ধু হওয়ার জন্য যখন রোজাটা ছাইরা দিল না, আমি মালিক তোদেরকে সাক্ষী রাখলাম 2025 সালে চৈত্র মাসের রোজাটা এত কষ্টের পরেও ছাড়িয়া দেয় নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, ওরে আমি নিজের হাতে পুরস্কার দান করব। আমার নবীজি একবার বলছে মার্কেট খুব দরকার। এই মার্কেট খুব দরকার শব্দটা ইউজ করতে দেরি আছে, আমার মালিকের কলিজায় লাগতে একটা সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহ কোরআনে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর সামনে তার বিবিরা এমনকি দুনিয়ার কোন মানুষ জোরে কথা বলতে পারবে না। আমার নবীর ব্যথা দিয়ে কোনো মানুষ কথা বলার অধিকার আমি আল্লাহ দেই না। নবী আমার কষ্ট পাইয়া যখন বলছে মার্কেট খুব দরকার, তোমরা ভাবছো আমি মক্কা বিজয় করছি, টাকা পয়সার অভাব নাই। তোমরা কি জানো আমার পকেটে আমার মাত্র গোসল করার সাবান কেনার পয়সা আমি নবীর পকেটে নাই। এই কথা বলে মসজিদের নববীর ভিতরে নবী রাগটা করে বসে আছে। নবীর এই দুই কপালের মাঝখানের রগটা বাবা লাল হয়ে গেছে, চলের রগগুলা লাল হয়ে গেছে। আমার মালিক বলিয়া দিলেন, নবী আপনার 9 জন বিবি একসাথে তালাক দিয়ে দেন, আমি আল্লাহ নতুন করে আবার আপনারে বিয়ে দিমু। ডাইরেক্ট সূরা আহজাবের আয়াত নাযিল হয়ে গেল, নবী আপনি 11 জনকে একসাথে তালাক দেন। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। একসাথে 9 জনকে তালাক দেন, আমি আল্লাহ আপনাকে আবার নতুন করে বিয়ে দেব। আয়াত নাযিল হয়ে গেল, এখন তার কি করার আছে? এখন আর কি করবো? যেই আল্লাহ বিয়ে করতে কইছিল ওই আল্লাহ এখন তালাক দিতে কইতেছে। এখন আপনি বলেন, নবীর বিবিদেরকে তালাক দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষের বিয়ে করা তাকে জায়েজ নাই। সারা দুনিয়ার উম্মতের জন্য তাকে বিয়ে করা হারাম।